সন্দীপা, আপনারা যখন ভাঙচুর দেখছেন, আপনাদের চোখের সামনে চলছে, আপনারাও প্রতিবাদ করছেন, সিএএ হওয়া যাবে না, এনআরসি হওয়া যাবে না, এটার প্রতিবাদ আপনারাও করেছিলেন, ইন্ডিজোটের প্রত্যেকটা দল করেছিল। আমার প্রশ্ন হচ্ছে, আজ যখন অমর দত্তের মতো মানুষ যারা পালিয়ে এসেছেন, তারা যখন এই ভারতের নাগরিকত্ব পেয়ে বলেন যে আমাদের বহুদিনের লড়াই সার্থক হলো, আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে গর্ব অনুভব করছি, একদিকে এই নীতি, আরেকদিকে নীতি হচ্ছে যারা হিন্দু ভোটার তাদেরকে বেছে বেছে স্ক্রুটিনি করা এই রাজ্যে। আপনারা কি স্ট্যান্ড নিচ্ছেন? আপনাদের হিপোক্রেসিটা তো এর আগে দেখা গিয়েছে, যখন ক্যা ছি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা তাকেই সমর্থন করেছিলেন। এখন দাঁড়িয়ে অমর দত্ত নাগরিকত্ব পেয়েছেন এদেশের, তিনি এদেশের নাগরিক, আপনারা কি চান? তার নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হোক, কেড়ে নেওয়া হোক? দেখুন, শুধুমাত্র অমর দত্ত নয়, শুধুমাত্র আজকে নয়, বহু বছর ধরে অনেকেই বাংলাদেশ থেকে এরকম ভাবে পালিয়ে এসছেন বা বাংলাদেশ থেকে চলে এসছেন ভারতবর্ষে। এর মধ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও ছিলেন। ওনারও জন্মপঞ্জিকা কয়েকবার আমরা উইকিপিডিয়াতে চেঞ্জ হতে দেখেছি, যখন 2019 সালে যখন সিএএ এনআরসি নিয়ে আর&ডি হচ্ছিল, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি হচ্ছিল। এগুলো দেখুন, এগুলো তো ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার কথার সাথে, রিপাবলিক বাংলার কথার সাথে আমি একদম একমত। যারা যারা নিপীড়িত, যারা ওখানে আছে, বাংলাদেশে যারা আছে, তাদেরকে অবশ্যই আমাদের ভারতের মতন দেশের আমাদেরকে জায়গা দেওয়া উচিত, অবশ্যই উচিত। এবার যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, সেগুলো স্ক্রুটিনি করার জন্য, যতই ভিডিওরা করুক, যারাই করুক, সেটাকে স্ক্রুটিনি করার জন্য নির্বাচন কমিশন আছে, একটি স্বাধীন সংস্থা আমাদের দেশের, আমাদের রাজ্যটা ছেড়ে দেন, রাজ্যটা না হয় তৃণমূলের আন্ডারে চলে গেছে, কিন্তু আমাদের দেশের কেন্দ্রীয় সংস্থা এটা একটা নির্বাচন কমিশন। ওরা কি করছে, ওদের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে এখানে, যে কিভাবে যে কাজটা ওদের কথার করা, যে কাজটা লোকবলের জন্য করতে পারছে না, দেখতে গেলে তো সাংবিধানিক ভাবে কোনো দলই এটা করতে পারে না, আমার দলও করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন কেন সেখানে চুপ করে ঘাপটি মেরে বসে আছে? মানে এই প্রশ্নটা তো করতে হবে আজকের দিনে। আজকে ধরুন আমার নামটাও যদি বাদ চলে যায়, আমি তৃণমূলকে ভোট দেই না, আমার পরিবারের লোকেরা তৃণমূলকে ভোট দেয় না, আজকে আমার নামটাও যদি বাদ দিয়ে দেওয়া হয়, আমরা কার দ্বারস্থ হব? সরকারের দ্বারস্থ হব? নিশ্চয়ই না, নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করবো বা আমরা কমপ্লেন জানাবো, সেই জন্যই তো আছে। আর এই সবকিছু ঠিক আছে, তৃণমূল আমরা জানি কি করে, সেটা গুলশান কলোনি করে ফেলেছে এখানে পশ্চিমবাংলার। ঠিক, আমার এখানেই পয়েন্ট সন্দীপা ম্যাডাম, আমার পয়েন্টটা এখানেই। এখানে গুলশান কলোনি রয়েছে, এখানে সাদরাদির মতো জঙ্গি ভোটার রয়েছে, এখানে 25শে মার্চ 2025 বনগাঁ থেকে একাধিক বাংলাদেশি ভোটার আসে, সেই ভোটারদের ধরা পড়ে, তারা সেই ভোটাররা রয়েছে। 5ই এপ্রিল 2021 মুর্শিদাবাদ ইল্লিগাল ভোটার বাংলাদেশি একাধিক বেআইনি ভোটার ধরা পড়ে, সেই সমস্ত ভোটাররা পশ্চিমবঙ্গে দিব্যি ঘুরে বেরিয়েছে, ভোট দিয়েছে। কিন্তু এখন দাঁড়িয়ে বেছে বেছে হিন্দু ভোটার, 98 জনের প্রত্যেকে হিন্দু, এই হিন্দু ভোটারদের নাম বাদ দিতে এই অতি সক্রিয়তা, আপনারা এর প্রতিবাদ করছেন তো? এতদিন পর্যন্ত সক্রিয়তা দেখা যায়নি যখন অন্য কোনো ধর্মের নাম এসেছে ভোটার লিস্টে, বাংলাদেশ থেকে যারা এসেছে, এটা কি ভোট জিহাদ চলছে? মানে একটু বলে নেই, তাহলে শেষ করিনি। একদম ভোট জিহাদই চলছে এখানে পশ্চিম বাংলার বুকে। যে ভোট জিহাদটা তৃণমূল করেছে এবং বিজেপি শুরু করেছিল হিন্দু মুসলিমের নামে, সেই পালে হাওয়া দিয়েছে তৃণমূল। আমি বলছি, হুমায়ুন কবিরকে তো অ্যারেস্ট করা উচিত, যে কমিউনাল বক্তব্য রেখেছে, ও তো একটা দেশদ্রোহী। কেন এনআইএ একটাও হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করছে না? উল্টে হুমায়ুন কবিরের সাথে গিয়ে যে ছবি তুলে সেই কার্তিক মহারাজকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে আমাদের দেশের তরফ থেকে। আমাদের কেন্দ্রীয় সংস্থাগুলো করছেটা কি? হুমায়ুন কবির কত বড় একটা ভোটার কার্ড কি শুধু কেন্দ্রীয় সংস্থা বানায়? ভোটার কার্ড কি শুধু কেন্দ্রীয় সরকার বানায়? আচ্ছা, একটা দেখি, আপনার কাছে উদাহরণ স্বরূপ আমি দেখাচ্ছি, যে বাইকটা আমরা বারবার চালিয়েছি এবং প্রতিদিন চালাবো। রত্না বিশ্বাস তো কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি নয়, রত্না বিশ্বাস তৃণমূল সরকারের একজন, তৃণমূল কংগ্রেস দলের একজন নেত্রী। সেই রত্না বিশ্বাস যখন বলেন যে জাকিরদা লিঙ্কটা ভালো করতে পারে, জাকিরদার কাছে সব বাংলাদেশিরা আসুন, শুনুন, রত্না বিশ্বাসের বাইট অনেকবার শুনিয়েছি, কিন্তু আমরা প্রতিদিন শোনাবো দরকার পড়লে। রত্না বিশ্বাস, শুনুন। ইলেকশন ডিক্লেয়ার হবে। আর অভিজিৎ দা যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে এখানে। অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দা বললেন, আমিও বলছি।
যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, জাকিতা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। এবং এখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মারিয়া আলম খান, সমাজবাদী পার্টি নেত্রী, তিনি গোটা ইন্ডি জোটের মুখোশ খুলে দিয়েছিলেন একটা বক্তব্য রেখে। তিনি সমাজবাদী পার্টির নেত্রী এবং এই সমাজবাদী পার্টি কোন দল কোন জোটের সঙ্গে যুক্ত? ইন্ডি জোট। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটে ছিলেন। সমাজবাদী পার্টির নেত্রী বলেছিলেন ভোট জিহাদ করতে হবে। এই ভারতে দাঁড়িয়ে কি বলেছিলেন তিনি, শুনুন। इसलिए बहुत अकलमंदी के साथ, बहुत जज्बाती ना होके, बहुत खामोशी के साथ एक साथ होके वोटों का जिहाद करो, क्योंकि हम सिर्फ वोटों का जिहाद कर सकते हैं और इस संघी सरकार को भगाने का काम कर सकते हैं। এবং সেই ভোট জিহাদ আজ হচ্ছে এই বাংলায়। হিন্দুদের ভোটার কার্ড থেকে নাম বাদ দেওয়া হচ্ছে বেছে বেছে, আর তার সঙ্গে যারা জঙ্গি জেহাদি তাদের নাম উঠছে ভোটার কার্ডে। আর হিন্দু শরণার্থীরা যখন সিএএ তে নাগরিকত্ব পাচ্ছেন, ভোটার অধিকার পাচ্ছেন ভোট দেওয়ার, তার বিরোধিতা করা হচ্ছে। আমি অমর দত্তের কাছে যাব। আজ যিনি সিএএ এর দ্বারা নাগরিকত্ব পেয়েছেন, ভারতবর্ষের নাগরিক হয়েছেন দীর্ঘ লড়াইয়ের পর। অমরবাবু, আপনাকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাবো, আপনাকে নমস্কার জানিয়ে আপনার লড়াইকে আমি সম্মান জানাবো। আপনি এতদিন লড়াই করেছেন, আপনার পরিবার লড়াই করেছে, আজ হিন্দুদের নাম এক এক করে ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে এমনটা অভিযোগ উঠছে। আপনাদেরও তো ভোটার অধিকার, ভোটের অধিকার কিংবা নাগরিকত্বের অধিকারের বিরুদ্ধে এই ইন্ডি দলগুলো বারবার সরব হয়েছে, ট্রেন ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, তাও আপনারা আজ ভোটের অধিকার এবং নাগরিকত্বের অধিকার পেয়েছেন। কি বলবেন? এই ভোটার কার্ডের অধিকারটা আমরা ছিনিয়ে এনেছি, আমাদের কেউ দয়া করেনি। আজকে ভারত বিভাজনের বিভীষিকা আমাদের কেন দেখতে হলো? আমরা তো বলির পাঠা হয়েছি। আজকে কংগ্রেস, সিপিএম সব বিভিন্ন বিরোধী দল, আজকে তখন কোথায় বিজেপি ছিল? আজকে ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করা হয়েছিল, এই ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করা হয়েছিল। আজকে তার জন্য আমরা বঞ্চিত হয়েছে, আমরা শরণার্থী আজকে ভারতবর্ষে আসতে হয়েছে, আমাদের দীর্ঘদিন ধরে আমাদের লড়াই চালাতে হচ্ছে। আজকে যশস্বী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অঙ্গীকার ছিল যে বাংলাদেশের উদ্বাস্তু এবং শরণার্থীদের উনি নাগরিকত্ব দেবেন, উনি ওনার কথা রেখেছেন। এই নিয়ে প্রচুর ষড়যন্ত্র হয়েছে, সারা পশ্চিমবাংলা করে সারা ভারতবর্ষ জুড়ে কে করে সরকারি বাস জ্বালানো হয়েছে, ট্রেন জ্বালানো হয়েছে, হাজার হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। এই বিরোধী দলের উস্কানির কারণে আজকে সিএটা বিলম্বিত হলো। এটা হয়তো অনেক আগে হতে পারত। সদিচ্ছা একমাত্র মোদী সরকার নিয়েছেন, ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের বিরোধিতা করেছেন। আমরা সেই জন্য প্রধানমন্ত্রী মোদীজিকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীজিকে আমরা অভিনন্দন জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।